নমস্কার বন্ধুরা, তোমার ছোট্ট ভাইটি ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আবার চলেছি। তো আজকে কথাটা বলবো আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই নিয়ে একটা কিছু আলোচনা করতে চলেছি। তো সেই কে আমি একটা কথাই জিজ্ঞেস করতে চাই যে দিদি, কয়লা চুরির টাকাগুলো কি হলো? আপনি ভালো বলতে পারবেন। বলছি দিদি, আমি যদি জানতাম তাহলে কি আপনাকে এই কথাগুলো জিজ্ঞাসা করতাম যে কয়লা চুরির টাকাগুলো কোথায় গেল? বিজেপি কে জিজ্ঞেস করুন। चीटिंग करता है तू चीटिंग 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 करता है কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন রাজনাথ। দিদি নিজে বাঁচতে আর কার কার নাম নেবেন? সবাই পশ্চিমবাংলার লোক, সবাই জেনে গেছে আপনি কেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যত থ্যাংক ইউ সো মাচ বলো দিদি, পশ্চিমবাংলার লোক জেনে গেছে তুমি একটা টান লাগিনি। আর বাংলা দালাল, আর বাংলা দালাল, আর বাংলা দালাল। বাংলার মানুষরা যদি দালাল হয় তাহলে আপনি কোন বাংলার থাকেন সেটা আমাকে বলতে পারবেন দিদি? আপনি তো দালালের দালাল। তাহলে আপনি পশ্চিমবাংলা থেকে এতদিন ধরে রাজ করে গেলেন, আবার বলছেন পশ্চিমবাংলার লোককেই বলছেন দালাল। বারে বাহ, আপনার জন্য আপনার পাশের বাড়ি কাকিমাগুলোই ঠিক আছে, এটাই বাস্তব। থাক কাকিমা, তোমাকে আর জুতোর বাড়িটা মারতে হবে না। তো এত ঝগড়ার একটা অশান্তি হয়ে গেছে, তো বলছি দিদি একটা গান শোনাবেন নাকি? ছাড়া ওই রাঙা মাটির পথ আমার পথ ভুলায় রে।